আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো একটি জমির মালিক দুজন, একজন দলিল মূলে, একজন রেকর্ড মূলে। আজকে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস হতে পারে, সেজন্য ভিডিওটি কন্টিনিউ করুন। পূর্বে যেসব দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আজকে আমাদের বিষয়টি হচ্ছে একটি জমির মালিক দুজন, একজন দলিল মূলে দাবি করতেছে এবং একজন রেকর্ড মূলে দাবি করতেছে। এই সমস্যাটি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই হয়ে থাকে। আসলে এই সমস্যাটি সমাধান কি, আমরা এই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকুন। প্রথমে মনে করুন এখানে আমি একটি জমির প্লট অঙ্কন করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন এটি হচ্ছে জমি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ পাশের জমি। প্রথম অংশ যেই জমিটি আছে এই জমির প্রকৃত মালিক হচ্ছে আব্দুল হাই মিয়া, সে হচ্ছে প্রকৃত মালিক। আব্দুল হাই মিয়ার নামে এই জমির দলিলের যে খতিয়ানগুলো থাকে, সিএস খতিয়ান, ধারাবাহিকভাবে এসএ খতিয়ান এবং আরএস খতিয়ান, তিনটি খতিয়ানের মালিক এবং হচ্ছে দলিল, এই জমির সম্পূর্ণ প্রকৃত মালিক হচ্ছে আব্দুল হাই মিয়া। সে কোনো কারণবশত এই সম্পত্তিটি বিক্রি করেছেন। এখন বিক্রি করেছেন, এখানে প্রথম মোহাম্মদ জলিল এর কাছে বিক্রি করেছেন। দেখা যাচ্ছে জলিল সাহেব সে কোনো কারণে দেখা যাচ্ছে জমি ক্রয় করার পরে নানা প্রবলেম বা যে কোনো সমস্যা বা সুবিধার কারণে সে দেশে না থেকে বিদেশে চলে গেছে। এখন সে না থাকার কারণে দেখা যাচ্ছে তার পাশের যে জমি আছে সেই জমির মালিক মোহাম্মদ খলিল সাহেব যখন এই জমিতে রেকর্ড করা হয়েছে সেই সময়টাতে দেখা যায় জলিল সাহেব উপস্থিত না থাকার কারণে মোহাম্মদ খলিল সাহেব সে তার পাশের অংশ হওয়ায় রেকর্ডে তার নামটি এখানে উল্লেখ করে দিয়েছেন এবং পরবর্তীতে রেকর্ডে খলিল সাহেবের নাম লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এখন জলিল সাহেব যখন দেশে আসলেন এবং এসে জমির কাগজপত্র দেখলেন বা একটা কাজ করতে গেলেন, সেখানে দেখতেছেন যে খলিল সাহেব বাধা দিচ্ছে যে রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত আছে। রেকর্ড মূলে সে এই প্রথম অংশ জমি দাবি করতেছে, কিন্তু জলিল সাহেব সে একটি সমস্যার সম্মুখীন হয়ে গিয়েছেন। এখন জলিল সাহেবের মূলত করণীয় কি? জলিল সাহেব জমি ক্রয় করেছেন আব্দুল হাই মিয়ার কাছ থেকে, ধারাবাহিকভাবে সিএস, এসএ, আরএস রেকর্ডের মালিক আব্দুল হাই মিয়া, তিনি সম্পত্তি বিক্রি করেন মোহাম্মদ জলিল সাহেবের কাছে। এখন জলিল সাহেব দলিল মূলে, এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, একটি জমির প্রকৃত জমির ডকুমেন্টস হচ্ছে দলিল। এখন রেকর্ড মূলে যদি কেউ দাবি করে সেখানে দলিলের কাছে রেকর্ডের কোনো ভিত্তি থাকবে না, কারণ দলিল হচ্ছে একটি জমির প্রধান কাগজপত্র। সেক্ষেত্রে জলিল সাহেব যদি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান অবশ্যই তাকে একটি দেওয়ানি আদালতে মামলা করতে হবে। দেওয়ানি আদালতে মামলা করলে সে মামলাটি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 42 ধারায় ঘোষণামূলক মামলা করে রেকর্ডটি সংশোধন করতে হবে বা রেকর্ড সংশোধন করা। এটি হচ্ছে মোহাম্মদ জলিল সাহেবের জন্য একটি কাজ। সেক্ষেত্রে অবশ্যই ভালো একজন উকিলের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি সেই কাজটি করবেন। অবশ্যই আপনি রেকর্ড মূলে যেই থাকুক না কেন তার এখানে কোনো ভিত্তি নেই। এখানে হচ্ছে দলিল যার, জমি তার, সেই প্রকৃত অর্থে এবং আইন অনুযায়ী জলিল সাহেব হচ্ছে এই প্রথম অংশ জমির প্রকৃত মালিক। আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে একটি জমির মালিক যদি দুজন দাবি করে, কেউ দলিল মূলে কিংবা রেকর্ড মূলে, সেক্ষেত্রে
যদি যার দলিল থাকবে সে হচ্ছে প্রকৃত মালিক এবং রেকর্ড মূলে যে দাবি করবে সেই জমির বা সেই মালিকের কোনো ভিত্তি এখানে থাকবে না। কারণ ধারাবাহিকভাবে যখন এটিকে দেখা যাবে যে আব্দুল হাই মিয়া এখানে প্রকৃত মালিক ছিলেন এবং আ এই জমিটি আব্দুল হাই মিয়া বিক্রি করেছেন যার কাছে সেই ব্যক্তির নামে দলিল হয়েছে কিনা, সেই ব্যক্তির নামে আপনার নামজারি হয়েছে কিনা। এই দলিল মূলে ধারাবাহিকভাবে যেটা আসবে সেটি হচ্ছে প্রকৃত মালিক। এখানে খলিল সাহেব হচ্ছে শুধুমাত্র রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করার কারণে সে রেকর্ড মূলে দাবি করতেছে। কিন্তু ধারাবাহিকভাবে এখানে সে প্রকৃত মালিক নয়। সে অর্থে মোহাম্মদ খলিল সাহেব যে প্রতারণাটি করল এজন্য সে একটি খারাপ কাজ করলো, তবে এটির সে প্রকৃত মালিক নয়। কিন্তু প্রকৃত মালিক হবে মোহাম্মদ জলিল সাহেব। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বেশি, বেশি কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।